আমরা সবাই কম বেশি পরিচিত রয়েছি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নামক প্রকল্পের বিষয়ে। এই প্রকল্পের অধীনে সমস্ত উপভোক্তারা সিলিন্ডার রিফিলিংয়ের পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকির টাকা প্রদান করে থাকেন। এই ভর্তুকির টাকা গ্যাস রিফিলিং করার পর অ্যাকাউন্টে ঢুকেছে কিনা এই বিষয়ে অনেকেই চিন্তিত হয়ে ব্যাঙ্ক অথবা গ্যাস অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনি বাড়িতে বসেই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে 2 মিনিটেই আপনার বা আপনার প্রতিবেশীর গ্যাসের ভর্তুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, ঢুকে থাকলে তার পরিমাণ কত, কোন অ্যাকাউন্টে ঢুকেছে, কবে ঢুকেছে তা চেক করুন এই ভিডিওর দেখানোর পদ্ধতি অবলম্বন করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলের সিনিয়র দর্শক মধুবাবু কিছু বলার চেষ্টা করছেন। হ্যাঁ মধুবাবু বলুন। হাই হ্যালো নমস্কার। না বলছি, আমার যেটা প্রশ্ন মোবাইলে দেখাবে বলে কম্পিউটার খুলে বুঝলে কেন? এক্ষেত্রে বলে রাখি, ভালো করে দেখানোর জন্য কম্পিউটার স্ক্রিন ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের ফোনে ব্রাউজারে গিয়ে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে নিন। এতে কম্পিউটার ও মোবাইল স্ক্রিন একই রকম হয়ে যাবে। আপনারা জুম ইন ও জুম আউট করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আচ্ছা, সময় নষ্ট না করে শুরু করে দেখি। আপনার মোবাইল ফোনে গুগলে গিয়ে লিখুন এলপিজি, এরপর mylpg.in এই লিঙ্কে ক্লিক করুন। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই লিঙ্কটি খুব ডাউন থাকে, তাই আপনারা যখন ওপেন করবে একটু বেশি সময় লাগতে পারে, তো একটু ওয়েট করুন। mylpgর ড্যাশবোর্ডটি খুলে যাবে। এখানে মূলত 3টি কোম্পানির সাথে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত রয়েছে: ভারত, এইচপি, ইন্ডিয়ান গ্যাস। আপনার যে কানেকশানটি নেওয়া আছে সেই অনুযায়ী সিলেক্ট করুন। আমি এখানে দেখানোর জন্য ইন্ডিয়ান গ্যাসটি সিলেক্ট করলাম। এরপর মাই ইন্ডিয়ানের যে ড্যাশবোর্ডটি এটি খুলে যাবে। একটু নিচের দিকে আসুন। এখানে গিভ ইউর ফিডব্যাক অনলাইন, গিভ ইউর ফিডব্যাক অনলাইন এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে এলপিজি এখানে ক্লিক করুন। এরপর ক্যাটাগরির মধ্যে আপনি বেছে নিন সাবসিডি রিলেটেড। এখানে ক্লিক করার পর এর সাব ক্যাটাগরি খুলে যাবে। আপনি এখানে সাবসিডি নট রিসিভ এখানে ক্লিক করুন। এরপর মোবাইল নম্বর দিয়ে ভাইপো, আমার বাড়িতে 5টা ফোন, কোন নম্বরটা দিয়েছিলাম মনে নেই, এখন কি করব? আপনার কোন ফোন নম্বর যোগ আছে যদি এটি মনে না করতে পারেন, তাহলে বিকল্প হিসাবে এলপিজি আইডি দিয়েও সার্চ করতে পারেন। সেটা আবার কি? আপনি প্রথম যখন গ্যাস পেয়েছিলেন তখন গ্যাসের সাথে যে বইটি দেওয়া হয়েছিল সেটি নিশ্চয়ই আছে। হ্যাঁ, সেটা তো আছে বই কি। বইটি আমাকে দেখান। এই পাসবই অনুযায়ী এখানে কনজিউমার নম্বর দেওয়া আছে এবং কাস্টমারের নাম, কাস্টমারের অ্যাড্রেস এবং ডিস্ট্রিবিউটারের নাম ও ডিস্ট্রিবিউটারের ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এলপিজি আইডি নম্বর এবং মোবাইল নম্বর কিছুই দেওয়া নেই। এক্ষেত্রে এলপিজি আইডি নম্বরটি খুঁজে বার করার জন্য নো ইউর এলপিজি আইডি এখানে ক্লিক করুন। এরপর আপনার স্টেট সিলেক্ট করুন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন এবং আপনার ডিস্ট্রিবিউটরের নামটা সিলেক্ট করুন। এখানে লোডিং হতে একটু সময় লাগে, ওয়েট করুন। আমি ডিস্ট্রিবিউটরের নামটি সিলেক্ট করে নিলাম। এরপর পাসবইতে থাকা কনজিউমার নম্বর এখানে টাইপ করুন, ফাইন্ডে ক্লিক করুন। দেখুন পরবর্তী পেজে কাস্টমারের নাম এবং কাস্টমারের এলপিজি আইডি নম্বরটি দেখাবে। এখান থেকে এটি নোট করে নিন অথবা পাসবইতে লিখে নিন। এরপর
সাবমিটে ক্লিক করুন। পরবর্তী পেজে কাস্টমারের নাম এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সেটি দেখতে পেয়ে যাবেন এবং এখানে সমস্ত অ্যাড্রেস। এরপর নিচের দিকে আসুন, এখানে সমস্ত তথ্যের একটি তালিকা দেওয়া রয়েছে। আপনার কবের গ্যাস বুক করেছিলেন, কবে গ্যাস ডেলিভারি হয়েছে এবং সাবসিডির অ্যামাউন্টটা কত এবং কোন তারিখে ঢুকেছে, কোন ব্যাংকে ঢুকেছে এবং এখানে অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টি সংখ্যাও আপনি দেখতে পেয়ে যাবেন। ভাইপো, আমাকে একটা কথা বলো, গ্যাস কানেকশন নেওয়ার সময় আমি যে পাসবইটা দিয়েছিলাম সেই পাসবইয়ে টাকা না ঢুকে অন্য পাসবইতে টাকা ঢুকছে কেন? ভর্তুকির টাকা মূলত ডিবিটি মোডে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে থাকে। সেক্ষেত্রে আপনি সর্বশেষ যেই অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই টাকাটি আসবে। এবার আপনি যদি চেক করতে চান যে আপনার আধার কার্ডের সাথে কোন অ্যাকাউন্টটি যুক্ত রয়েছে, তাহলে আপনাকে গুগলে এসে টাইপ করুন myaadhar.uidi.gov.in। প্রথম যে লিঙ্কটি খুলে আসবে মাই আধার, এখানে ক্লিক করুন। পরবর্তী পেজটি খুলে যাবে। নিচের দিকে আসুন, ব্যাংক সেটিং স্ট্যাটাস এখানে ক্লিক করুন। এখানে আধার নম্বর বসান, ক্যাপচার কোডটি বসান, লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করুন। আপনার মোবাইলে আসা ওটিপিটি এখানে বসান। এখানে লগ ইনে ক্লিক করুন। পুনরায় ব্যাংক সেটিং স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে তথ্য অনুযায়ী এই আধার কার্ডের সাথে বঙ্গীয় বিকাশ গ্রামীণ ব্যাংক যুক্ত করা আছে, অর্থাৎ ডিবিটি ট্রান্সফার মোডে যদি টাকা পাঠানো হয় তাহলে বঙ্গীয় বিকাশ গ্রামীণ ব্যাংকে টাকা ক্রেডিট হবে এবং এখানকার ব্যাংক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে এবং কবে যুক্ত করা হয়েছিল তার ডেট এখানে দেওয়া রয়েছে। এইভাবে আপনি সহজেই এর তথ্য পেয়ে যাবেন। ভিডিওটি যদি তথ্যমূলক বলে মনে হয়, ও মধুবাবু চললেন কোথায়, ভিডিওতে একটা লাইক করে যান। এখন সময় নেই, পরে করে দেব। আপনার করে দেওয়া একটি লাইক ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।